2015 সালে যে নাগরিকত্ব আমাদেরকে দিয়েছিলেন, মাঝখান থেকে আমাদেরকে বেনাগরিক করা হলো। ভোটের কার্ড আমাদের কেড়ে নিল, এইভাবে তো আমাদের দিন যাচ্ছে। অধিকারী কেড়ে নিছে, এখন ভোট দিব কিনা, দিতেই পারবো কিনা। আমরা যেন সূক্ষ্মভাবে ভোট দিতে পারি, আমরা এইটাই চাই। যে সরকারি জিতুক, আমাদের অন্য কোনো মাথা নাই। আমাদের ভোটের আই কার্ড চাই, আমাদের এইটাই দাবি। ভারতের নির্বাচন কমিশনারের কাছে আমাদের দাবি, আমরা যেন 2026 সালের এই ভোটে আমরা ভোট দিতে পারি। ছিটমহল। ব্রিটিশ যুগে বাংলার বুকে এমন কিছু এলাকা ছিল যা তৎকালীন রাজাদের কাছে ছিল কালির দাগের মতন, এবং স্বাধীনতা পরবর্তী যুগে এই এলাকাগুলিকেই চিহ্নিত করা হয় ছিটমহল রূপে। কোনো দেশের ভূখণ্ডে অন্য কোনো দেশের ভূখণ্ড রয়ে যাওয়াকে সেই ভূখণ্ডের ছিট বলে বিবেচনা করা হয়। কোচবিহার সংলগ্ন ছিটমহল ভারত বাংলাদেশের এমনই ছোট ছোট 162টি ভূখণ্ড নিয়ে গঠিত। বহুবার ভারত এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক বৈঠক হয় এই সমস্যা সমাধানের জন্য। শেষে 2015 সালে একটি চুক্তি হয়, যেখানে এই মহলের মানুষজনের কাছে প্রস্তাব রাখা হয় তারা কোন দেশ বেছে নিতে চান। কেউ বেছে নেন ভারত, কেউ বেছে নেন বাংলাদেশ। সিট বিনিময়ের পর এখানকার নাগরিকরা পায় পরিচিতি, পেয়েছেন ভোটার কার্ড। কিন্তু সত্যিই কি স্বাধীনতার আসল স্বাদ তারা পেয়েছেন? তাদের মৌলিক অধিকার তারা ছিনিয়ে নিতে পেরেছেন? এসআইআরে যেখানে বহু মানুষের নাম বাদ গেছে, সেখানে ঠিক কি বলছেন মধ্য মশালডাঙ্গার মানুষজন? চুক্তির 1 দশক পর আজ 2026-এর বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে ঘুরে দেখা যাক এলাকার হাল হাকিকাত। দ্য ওয়ার্ল্ড স্পেশাল 26-এর ক্যামেরায় আজ তুলে ধরব মধ্য মশালডাঙ্গার বাস্তব ছবি। ভোট আসে, ভোট যায়, কিন্তু তাদের দুর্দশা কি বদলায়? সত্যি প্রতিশ্রুতি তো পান ভোট আসলে পরে, তারপরে সেই ছবিটা বদলায়। আর সেটা তো বলে, যখন ভোট আসে তখন বলে যে দাদা কি ভাই চাচা কাকা আমাকে ভোট দেন, আমরা আপনাদের মানে এটা দিব ওটা দিব, ঘর দিব, বাড়ি দিব, রাস্তাঘাট দিব, বিদ্যুৎ দিব। যখন ভোট পার হয়ে যায় তখন আমাদের কোনো আর লক্ষ্য করে না। কোনো স্কুল নাই, খামার নাই, কোনো কিচ্ছু নাই, কোনো মানে হসপিটাল নাই। সেন্টার একটা বাচ্চারা যে একটা সেন্টারে যাবে, সেন্টারে যে একটা মানে ডিম দেয়, একটা খিচুড়ি দেয়, সেটাও আমাদের কাছ থেকে মনে করে কেড়ে নেওয়া হয়েছে। তাহলে আমার এই বাচ্চাদের মানে কি করে আমরা কি মানে করি? মনে করেন এই যে এসআইয়ের মানে ভোটের কার্ড আমাদের কেড়ে নিল, এইভাবে তো আমাদের দিন যাচ্ছে। বুঝলেন? আর কি বলবো এখন, আমাদের তো কিছুই দেয় না। ভোট হচ্ছে, যিনি বিধায়ক হবেন কি আশা রাখছেন, কি দাবি রাখছেন তার কাছে? আমরা ভোটের তার কাছে একটা দাবি আমাদের এটাই যে আমরা ভোটের কার্ড আমরা চাই। ভোটের আগে আমরা যেন সূক্ষ্মভাবে ভোট দিতে পারি, আমরা এইটাই চাই ইলেকশন কমিশনের কাছে। আমাদের দাবি এটাই, আমাদের অনুরোধ এইটাই। আমরা যদি ভারতীয় হয়েছি, আবার ফির ভারতের কাছ থেকে আমাদের ভোটের কার্ড মানে কেন মানে মনে করেন কেড়ে নেওয়া হলো। আমাদের মনে করেন যে ভোটের ফটো এখন মনে করেন নাই, দুইজনকার মনে করেন নাম আছে, বাড়ির মধ্যে গার্জেনের নামটা নাই। এখন আমরা বলতেছি যে আমাদের অধিকার আমাকেই দেও। যে সরকারি জিতুক, আমাদের অন্য কোনো মাথা নাই। আমাদের ভোটের আই কার্ড চাই, আমাদের এইটাই দাবি। আমাদের ওইগুলো নাই যে কি জিতুক না হারুক, ওইগুলো আমাদের দেখার দরকার নেই। আমাদের ভোট আছে, ভোট যদি থাকতো ভোট দিতাম। এখন ভোটের অধিকারী কেড়ে নিছে, এখন ভোট দিব কিনা, দিতেই পারবো কি না পারবো সেটা তো জানতেই আছে। আপনারাও জানতেছেন, সবাই তো দেখতেছে। আমরা এখন ওগুলো জানি যে সরকারি আসুক, আমাদের সেই সরকারের কাছে দাবি, আমরা ভারতীয় হয়েছিলাম, আমরা ভারতেই থাকতেছি। আমাদের দাবিটা হচ্ছে যে 2026 সালের ভোটে কে জিতবে, কে হারবে, কতটুকু উন্নয়ন হবে না হবে, এর সাথে আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা শুধু চাই 2015 সালে ভারত সরকার আমাদেরকে যে নাগরিকত্ব দিয়েছিলেন, সেই নাগরিকত্ব ভারতের ইলেকশন কমিশনার এখন কেটে নিয়েছেন। আমরা চাই এই নাগরিকত্ব আমাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হোক, এবং আমরা 2026 সালের বিধানসভা নির্বাচনে আমরা যেন পুনরায় আমাদের ভোট আমরা প্রদান করতে পারি। এই দাবিটুকু আমরা ভারত সরকার, ভারতের নির্বাচন কমিশনারের কাছে রাখছি। কারণ 2015 সালে যে নাগরিকত্ব আমাদেরকে দিয়েছিলেন, সেই ভারত সরকার, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি তখনও ছিলেন, আজকেও আছেন। এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তখনও ছিলেন, এখনও আছেন। মাঝখান থেকে আমাদেরকে বেনাগরিক করা হলো। আমরা চাই ভারতের নির্বাচন কমিশনারের কাছে আমাদের দাবি, আমরা যেন 2026 সালের এই ভোটে আমরা ভোট দিতে পারি। কারণ কোনো অধিকার নেই যে আমাদের নাগরিকত্ব দেওয়ার পর ওনার কেটে নেওয়া। আমরা
ভারতীয় হয়ে থাকতে চাই, আমরা এদেশের নাগরিক হয়ে থাকতে চাই। এই দাবিটা, এই প্রশ্নটা আমি ভারতের নির্বাচন কমিশনের কাছে রাখছি। একদিন যেখানে মাটির রাস্তা ছিল আজ সেখানে হয়তো পড়েছে পিচের প্রলেপ, কিন্তু এই মানুষগুলো যাদের সঙ্গে এক্ষুনি আমরা কথা বললাম তারা কি সত্যিই তাদের মৌলিক অধিকার পেয়েছেন? উত্তরটা হয়তো না, কারণ না পাওয়ার তালিকাটা দীর্ঘ। সমস্ত পরিষেবাকে একদিকে রেখে আজ তারা একটাই দাবি রাখছে নির্বাচন কমিশনের কাছে, যারা সত্যি ন্যায্য ভোটাধিকার পাওয়ার যোগ্য তাদের সেই ভোটাধিকার যেন ফিরিয়ে দেওয়া হয়। ক্যামেরায় অরিত্র কবিরাজের সঙ্গে অর্পিতা, দ্য ওয়াল।